প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডগন ধর্ম। আজকে ডগন ধর্ম নিয়ে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম মতে পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছেন এবং প্রত্যেকেই কিন্তু তার উম্মতের জন্য হেদায়েতের বাণী প্রচার করেছেন। এভাবে আলাদা 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 ধর্ম, গোত্র, হ্যাঁ, তারপরে নিয়ম কানুন তৈরি হয়েছে। কিন্তু কিন্তু আমরা জানি না। আমরা অহংকার করি। অহংকার করি। আমরা বলি আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার ধর্মই বড়, এরকম তো আর কি। বিষয়টা আসলে আসলে তা না। পৃথিবীতে বর্তমানে আমরা ধর্মের সংখ্যা প্রায় 4,300 বর্তমান। আজকে হলো 2000, আজকে হলো 1/9/2024 সাল শনিবার। তো পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় 4,300-র মতো, ছোটো বড়ো মিলে। তো এর মধ্যে 5টা ধর্ম রাজত্ব করতেছে। এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন বা হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম আর বৌদ্ধ ধর্ম। 5টা ধর্ম রাজত্ব করতেছে, আরগুলো ছোটো ছোটো ধর্ম এখনও রয়ে গেছে। তো আজকে যে আলোচনার বিষয় তা হচ্ছে ডগন ধর্ম। আপনারা আমার সাথে থাকেন, আশা রাখি ভালো লাগবে। আফ্রিকার মালি এবং আপার ভোল্টা রাষ্ট্রদ্বয়ে ডগন ভাষাভাষী জনগোষ্ঠীর লোকজনের অনুসৃত এক ধর্ম সংস্কৃতির প্রকৃতই খুব জটিল এবং ধর্মাচারে মহাকাশের যুক্ততার বিষয়টি কৌতুকদীপ্ত। ডগনদের ধর্ম সংস্কৃতির যে আর কি আবহাওয়া আফ্রিকার অন্য সকল আদি ধর্মাচারের চেয়ে ভিন্ন প্রকৃতির। আফ্রিকাতে অসংখ্য ধর্ম আছে, তার মধ্য থেকে ডগন ধর্ম আলোচনা করা হচ্ছে। তো একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের একটা কি সামঞ্জস্য আছে, মিল আছে, আবার অন্য অন্য ক্ষেত্রে ভিন্নতাও আছে। সবাই যদি একই সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু তাদের নিয়ম কানুন পদ্ধতি ভিন্ন ভিন্ন। ধর্মের কারণেই এই যে জনগোষ্ঠীর মানুষেরা আফ্রিকার অন্য সকল জনগোষ্ঠীর চেয়ে ধর্মকৃত পালনে বিশেষ সমাজ বলেই পরিচিত। আচ্ছা, ডগনদের মধ্যে সাংস্কৃতিক মিল বন্ধন রয়েছে। আম্মান নামের স্রষ্টা ঈশ্বর এবং নম্ম নামের মহাবিশ্ব, যা একটি ডিমের মধ্যে অবস্থান করছে। বুঝতে পারছেন বন্ধুরা? এখানে ডগনদের যে ধর্ম সংস্কৃতি, তার মূল বিশ্বাসে রয়েছে আম্মান বলতে সেই সৃষ্টিকর্তা। আমরা মুসলমান, আমি মুসলমানের সন্তান। আমরা যেমন আল্লাহ বলি, যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। তো এই আফ্রিকার যে ডগন ধর্মের অনুসারীরা, তারাও তাদের একজন সৃষ্টিকর্তাকে মানে, তার নাম আছে আম্মান নামের স্রষ্টা হলো ঈশ্বর এবং নম্ম নামের মহাবিশ্ব। এই মহাবিশ্বকে বলে কি নম্ম, একটি ডিমের মধ্যে অবস্থান করছে। একটা ডিমের মধ্যে অবস্থান করছে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ডিমের মধ্যে অবস্থান করছে। হ্যাঁ, কথাটা বিজ্ঞানসম্মত এবং যুক্তিসঙ্গত। আমি বলতেছি পৃথিবীটা, আমাদের পৃথিবীটা, দেখবেন যে পৃথিবীটা তো গোল বা কমলার মতো যাই বলেন, কিন্তু এই পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র, যেটা আর কি মানে ম্যাগনেটিক ওয়েভটা দুই দিক থেকে যেভাবে চুম্বকীয় ক্ষেত্র তৈরি করছে, বলয় তৈরি করছে, সেটা অবশ্য খালি চোখে দেখা সম্ভব না। সেটাকে যদি আপনি করেন, আঁকেন, ছবি আঁকেন, তাহলে দেখা যাবে সেটা অনেকটা হাঁসের ডিমের মতো বা মুরগির ডিমের মতোই, তাই না? যদিও এটা অদৃশ্য, মানে একটা ফিল্ড তৈরি করছে, চুম্বকীয় ফিল্ড তৈরি করছে। তো এই চুম্বক ক্ষেত্রটা কী করে, বহিঃশত্রুর আক্রমণ থেকে, বাইরের যে ক্ষতিকর যে রশ্মি বলেন, তারপরে যে উল্কা বা অন্যান্য যে ক্ষতিকর বস্তু থেকে এই পৃথিবীকে রক্ষা করে। যাক, সেখানে যাব না, তাহলে সময় লম্বা হয়ে যাবে। তো এই পৃথিবীটাকে ডিমের মতো, অনেকটা ডিমের মতো, ঘটনা সত্যি। আর এই যে ডিম, আমাদের ইসলাম ধর্মে আছে আত্মাহা মানে ডিম, সনাতন ধর্মে আছে হিরণ্যগর্ভের ডিম, এবং অন্য অন্য ধর্মে দেখবেন যে এই ডিমের মতোই ছিল পৃথিবীটা, তার থেকে সৃষ্টি সূচনা। আচ্ছা, আমরা আলোচনা আরও করি। আম্মান ও নম্মর
উভয়টিতেই রয়েছে পুরুষ ও স্ত্রীলিঙ্গের দুই যমজ সত্তা। প্রথম যে সৃষ্টির সূচনা হয়, সৃষ্টির সূচনা লগ্নে দুটো সত্তা, একটা আছে পুরুষ, একটা নারী, আপনারা জানেন তাই না? যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আদম এবং হাওয়া থেকে কি এই মানুষের সৃষ্টি সূচনা, ওরকম আর কি। তো আম্মান ও নম্মর উভয়টিতে রয়েছে পুরুষ ও স্ত্রী লিঙ্গের দুই যমজ সত্তা। আম্মান ও নম্ম উভয়ই পৃথিবীর সকল কর্মেই পুরুষ ও মহিলার যুক্ত প্রথাকে বিমূর্ত থাকে। মহাবিশ্বের প্রতীক বলে পরিচিত নম্মর অভ্যন্তরে একজোড়া বিপরীত লিঙ্গের যমজ সত্তা রয়েছে। আর ডগনের আদি পুরুষটা ছিল 4 জোড়া যমজ বিপরীত সত্তা। 4 জোড়া বিপরীত সত্তা। জোড়া মূল বিষয়, জোড়ার মাধ্যমে সৃষ্টির সূচনা হয় আর কি, সেখানে বলা হয়েছে। এখানে আমরা 4 জোড়ার কথা শুনতে পাই ডগন ধর্মে, কিন্তু সনাতন ধর্মে বলা হয় 14 জন মনুর কথা বলা হয়, যে সৃষ্টির সূচনায় 14 জন মনুকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন। আর আমাদের ইসলাম ধর্মে আছে আদম আগে সৃষ্টি করেছেন, তার আবার 40 জোড়া সন্তান ছিল, 40 জোড়া এরকম দিক কথা আছে। তো এক এক ধর্মে এক একভাবে বর্ণনা করা আছে, কিন্তু বিষয়টা কিন্তু এক, মূল বিষয়টা কিন্তু এক। মহাবিশ্বের প্রতীক বলে পরিচিত নম্মর অভ্যন্তরে একজোড়া বিপরীত লিঙ্গের যমজ সত্তা রয়েছে। আর ডগনের আদি পুরুষ ছিল 4 জোড়া যমজ বিপরীত সত্তা, যা সংখ্যাতত্ত্বের ব্যাপকতায় এক জটিল অষ্টম সংখ্যায় উত্তীর্ণ হয়েছিল। সুশৃঙ্খল বিকাশে পৃথিবীর প্রথমে উরুগু নামের এক খেকশিয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। বন্ধুরা, এখানে উরুগু বলতে শয়তানের যে ভূমিকা, সেই ভূমিকার সাথে আমরা যদি মিলাই তাহলে মিলে যাবে আর কি। সুশৃঙ্খল বিকাশে পৃথিবীটা সুন্দর ছিল, জানেন তো, যে আদম হাওয়া জান্নাতেই ছিল, তারা সেখানে খুবই সুখে ছিল, কিন্তু সেখানে শয়তান তাদের কাছে বাধা হয়ে দাঁড়ালো। আর এখানেও সে একই কথা আছে, তবে ভিন্নভাবে, যে এই যে পৃথিবী প্রথমে উরুগু নামের এক খেকশিয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। খেকশিয়ালটি ছিল মূল নম্মর প্রকৃত পুরুষ অংশ এবং মৃত্যু ও অন্ধকার নিয়ন্ত্রক। উরুগুর প্রতি ভক্তি শ্রদ্ধার মাধ্যমে মানুষ তার জীবন রক্ষা করে চলেছে। উরুগুকে কখনো মন্দ কখনো ভালো বলে দেখা যায়। উরুগুর উদ্দেশ্যে পৃথিবীর যে প্রথম মানব লিবিকে উৎসর্গ করার মাধ্যমে উরুগুকে মানব বান্ধব করা হয়েছে। এই যে কখনো ভালো কখনো মন্দ যে দুটো সত্তা, এই দুটো সত্তার কথা পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মেই বলা আছে, যে দুটো সত্তা থেকে। আর এখানে আমরা পালাম যে লিবি হচ্ছে কি, সে প্রথম মানব। আচ্ছা, ডগনদের মধ্যে সংস্কৃতি রক্ষার শক্ত ধর্ম সমাজ কাঠামো রয়েছে, যেখানে বৃহত্তর পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রধান হয়ে থাকেন। এই ডগন ধর্মের যে ধর্মীয় প্রথা, সেখানে যারা বয়োজ্যেষ্ঠ হয়, বয়সের দিক থেকে যারা প্রাচীন হয়, তাদেরকে তারা অত্যন্ত সম্মান করে এবং তার নির্দেশ তারা মেনে চলে। যেমন আমরা আলেমুল আমাদের কথা মেনে চলি। নবী তো এখন আমরা পাচ্ছি না, নবী আমাদের কাছে নাই যদিও, তবে নবীদের ভূমিকাগুলো যেমন আমাদের মনে পালন করে, তেমনি ডগনদের সমাজে যারা বয়োবৃদ্ধ, যারা বয়স্ক, তাদেরকে তারা সম্মান করে এবং তাদের কথা মেনে চলে। এছাড়া একটি বৃহৎ অঞ্চলের জন্য এক একজন সর্বাধিনায়ক, মানে এক একটা অঞ্চল আছে না আমাদের, যেমন পরিবারের একটা প্রধান থাকে, তারপরে পাড়ার একটা প্রধান থাকে, সমাজের একটা প্রধান থাকে, তারপরে গ্রামের একজন প্রধান থাকে, অঞ্চলের একজন প্রধান থাকে, এরকমই। তো একজন সর্বাধিনায়ক হলো, তাকে বলা হয় হগন। আমরা যেমন বলি আলেম বা পুরোহিত অথবা ধর্মগুরু বলি না, ওরকমটি তারাও হগন নামে ডাকে। আচ্ছা, হগনের কাজ হলো ডগনদের অনুমতি সৃষ্টিকর্তার প্রতিভূকে সমাজ,
দেশ ও ধর্ম অনুসারীদের পরিচালনা করা। এই যে যে মানে হগন হচ্ছে কি মানে ধর্মগুরু বা সমাজপতি বা দলপতি যাই বলেন না কেন, তো তার কাজ হচ্ছে সমাজে যারা থাকে তাদেরকে ধর্মীয় আচার অনুষ্ঠান সংস্কৃতি যেগুলো আমরা নিয়ম পালন করি ঠিক অনুরূপভাবে তাদেরকে এগুলো নির্দেশনা দেওয়া এবং সঠিক সময় সেটা পালন করা। এরকম আর কি। আমরা বিভিন্ন ঈদের সময় যেমন আমরা 2 বের ঈদ করি, রোজা থাকি, তাই না? অনেকটা ওরকম তো আর কি, তাদেরও কিছু কিছু প্রথা আছে। অনুমতি সৃষ্টিকর্তার প্রতিভূকে সমাজ, দেশ ও ধর্ম অনুসারীদের পরিচালনা করা। ডগনদের অধিবিদ্যকে ভৌত সত্তার উপস্থিতি বিশ্বাস করা হয় এবং ডগনদের কল্পিত আম্মানদের অপার্থিব শক্তির ব্যাপকতা প্রচার করা হয়। অপার্থিব বলছেন না, এই পার্থিব শক্তি নয়, অপার্থিব এক মহাশক্তির কথা তারা কল্পনা করে, যা আফ্রিকার আদি ধর্মের এক অন্যতম বৈশিষ্ট্য। এখানে একটা কথা বলা দরকার বন্ধুরা, এই যে আমরা গোটা পৃথিবীতে তত মানুষ বসবাস করি, তাই না? তো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা বিবেক দিয়ে সৃষ্টি করছে। তো পৃথিবীতে যখন সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, তখন তার মানে মস্তিষ্ক যখন ডেভেলপ করে, তখন তার মধ্যে অটোমেটিক্যালি প্রশ্ন তৈরি হয় যে হু আই অ্যাম, আমি কে, হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম, আমি কোথা থেকে আসলাম, হ্যাঁ, হু সেন্ড মি, আমাকে কে পাঠালো, তাই না? এরভাবে মানে আমি কে, আমি কি, আমি কোথা থেকে এলাম, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, আবার কোথায় চলে যাব, এরকম প্রশ্ন সবার মধ্যে জেগে ওঠে। এবং তার মধ্যে এই প্রশ্ন জেগে ওঠে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, এই যে পরিবর্তনগুলো যে যে নান্দনিকভাবে এবং সান্দনিকভাবে যে পরিবর্তন করছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। তো এই শক্তিকে বিভিন্ন মানুষ কি বিভিন্ন নামে ডাকে, যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন যিনি এতই বিশাল, এতই ব্যাপক যে তাকে আমরা চর্মচক্ষু দ্বারা দেখে পারি না। এরকম বিষয়টা কি, মূল বিষয় কিন্তু এক, আমরাও এইভাবেই ধারণা করি আর কি। যেমন আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আবার সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আবার ফেরাউন আর কি, মিশরের ফেরাউনরা তারা কিন্তু সূর্যের পূজা করতো। সূর্য মানে কি নক্ষত্র। এবং সূরা নূরের 25 নম্বর আয়াতে যেটা বোঝা আছে যে আকাশ এবং পৃথিবী জ্যোতি বলতে সেই নক্ষত্রই বোঝায়। দেখেন যে সেই মিশরীয় ধর্ম আর ইসলাম ধর্ম কিন্তু কি এক হয়ে যাচ্ছে। আমি আর যাবো না, সিক্রেট আউট হয়ে যাবে, তাই না? তাহলে ডগন ধর্ম সংস্কৃতির সব ক্ষেত্রে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রতি 60 বছর অন্তর, দেখেন যে এই ডগন ধর্মবাসীদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রতি 60 বছর অন্তর অন্তর ডগনদের ধর্মাচারের একটি নতুন চরম মুহূর্ত আসে, যখন ডগনরা উপাসনা বন্ধে ধর্মীয় কৃত্যসমূহ সম্পন্ন করে। এই ধর্ম উৎসবে ডগনরা সাইগুই বলে থাকে। আমরা মুসলমান, যারা মুসলমানরা শুনতেছেন যে আমরা যেমন বছরে 2টা ঈদ পালন করি, তাই না? তো ঠিক এরকমটি এই ডগন ধর্মের অনুসারী যারা, তারা প্রতি 60 বছর অন্তর এক বিশেষ ধরনের অনুষ্ঠান পালন করে, সেটাকে বলা হয় সাইগুই। মানে এটা হচ্ছে সাইগুই বলতে তাদের ভাষায়, মানে আফ্রিকান ভাষায়। তো সাইগুই উৎসবটি অনুষ্ঠিত হয় যখন আকাশে সাইরিয়াস তারাকে, অর্থাৎ স্টার সাইরিস, 2 বড় পর্বতের মতো দেখা যায়। উৎসবের পূর্বে এক যুবককে, মানে এই যে প্রতি 60 বছর পর পর যে ডগনরা, অর্থাৎ ডগন ধর্মের অনুসারীরা, আফ্রিকান ডগন ধর্মের অনুসারীরা যে অনুষ্ঠান পালন করে, তার আগে কী করা হয় জানেন? তার আগে একজন যুবককে কী করা হয়, এই পর্বতে পাঠানো হয়। আমাদের নবী হীরা গুহায় বা পর্বতে ধ্যান সাধনা করতেন না, ঠিক কিনা? তারপরে এমনি আরও বহু ধর্মের মানে পূর্বদের কথা বলা আছে। যেমন সনাতন ধর্মে আছে আপনার গোবর্ধন পাহাড়, সনাতন ধর্মে আছে, মানে হিন্দু ধর্মে আছে গোবর্ধন পাহাড়ের কথা। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে আপনার সেই তুর পাহাড়, তোয়া পর্বত বা সিনাই পর্বতের কথা। এটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম সব জায়গায় আছে।
আবার ব্যাবিলনীয় ধর্মে আছে রিক্টোরিয়াল পাহাড়, বেন বেন পাহাড়, হ্যাঁ এরকম। এই পাহাড়ের একটা রহস্য কোথায় জানি লুকায় আছে, যেটা আসলে বলা সম্ভব না, কারণ আরও হাজার হাজার বছর আগের ইতিহাস তো। পাহাড়ের সাথে ধর্মের একটা সম্পর্ক আছে। যাক, তারপরে মিশরীয় ধর্ম, সেই যে আপনার পিরামিড বা পাহাড়ের একটা সম্পর্ক আছে, যেটা প্রকৃত রহস্য আমরা বলতে পারবো না। তো উৎসবের পূর্বে এক যুবককে পর্বতে প্রেরণ করা হয়। সেখানে সেই যুবক কয়দিন থাকে জানেন? 3 মাস। সেই যে যুবককে পর্বতের উপর পাঠানো হয়, আর সে 3 মাস সেখানে অবস্থান করে এবং সে ঈশ্বরের সাথে কি যোগাযোগ রক্ষা করে এবং অনেক কিছু জেনে আসে, শিখে আসে। 3 মাস নীরবে অবস্থান করে এবং সে গোপনীয়ভাবে গোপনীয়ভাবে তারার সঙ্গে কথা বলে। তারার সাথে কথা বলে মানে কি, নক্ষত্রের সাথে কথা বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলছিলেন না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহর সাথে যেমন কথা বলছিলেন, তারপরে সনাতন বা হিন্দু ধর্মে আছে যারা ধর্মগুরু, তারা সেই ঈশ্বরের সাথে দেখা করতে গেছিলেন। তারপরে আজ থেকে 5000-6000 বছর আগের যে পার্সিয়ান ধর্ম বা জরতুশ ধর্ম, সেখানকার যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও সেই বিরাজে গিয়েছিলেন। বিরাজে মানে ঈশ্বরের সাথে দেখা করতে গেছিলেন। তারপরে খ্রিস্টান ধর্মের যিনি প্রতিষ্ঠাতা ঈসা নবী, তিনিও ঈশ্বরের সাথে কথা বলছিলেন। ওই যে জর্দান নদী যখন গোসল করতে গেলেন, তখন ঈশ্বর পবিত্র রূপে এসে তার সাথে কথা বলে যায় এরকমটি। তারপরে ইহুদিদের যে নবী মুসা নবী, তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করছিলেন। তারপরে স্বর্গীয় বা জান্নাতি যে পাথরে খোদাই করা যে বাণী দিয়ে গেল, তাই না, মানে তাওরাত গ্রন্থ যেটা দিয়ে গেল। এরকমটি আপনি যদি শত শত ধর্ম দেখেন বা হাজার হাজার ধর্ম দেখেন, দেখবেন যে সব জায়গায় আল্লাহর সাথে একটা বা সৃষ্টিকরের সাথে একটা সম্পর্কের কথা বলা আছে। যাক, তাহলে এখানে আমরা দেখলাম যে ডগন ধর্মের নিয়ম অনুযায়ী 60 বছর পর পর কী করে উৎসবের পূর্বে এক যুবককে পর্বতে পাঠায়। পর্বতে সে সেখানে 3 মাস থাকে এবং নক্ষত্রের সাথে গোপনে কথা বলে। এখন যদি কেউ গোপনে কথা বলে, আপনি কি বুঝতে পারবেন, জানতে পারবেন? কখনোই সম্ভব না। এটা আসলে একটা রহস্য আছে যেটা সবাই বুঝতে পারে না, এটা চিন্তার বিষয় আর কি। তো তারপরে 3 মাস তিনি পাহাড়ে থাকেন এবং গোপনে কথা বলার পরে তারপরে একসময় আস্তে আস্তে লোকালয়ে ফিরে আসে এবং সংবাদ দিলেই ধর্ম উৎসব শুরু হয়। ওই যে প্রতি 60 বছর পর পর এই ধর্মকৃত্যের যে শুরু হয়েছে এই বিশ্বাস থেকে। এই ধর্মকৃত্যের শুরু হয়েছে বিশ্বাস থেকে। বন্ধুরা, এই যে বিশ্বাস থেকে যে শব্দটা আমি পড়লাম, তো আসলে পৃথিবীতে যে ধর্মগুলো, এগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। হ্যাঁ, কোরআনও তাই বলছে এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই কথা বলা হয় যে বিশ্বাস। ধর্ম কৃষ্ণের শুরু হয়েছে এই বিশ্বাস থেকে যে এখন থেকে 3000 বছর পূর্বে সাইরাস তারা থেকে কোনো এক উভচর সত্তা ডগনদের নির্দেশনে এসেছিল। মানে ডগন ধর্মের যারা আফ্রিকার যে ডগন ধর্মের অনুসারীদের বিশ্বাস যে আজ থেকে 3000-3500 বছর আগে এই সাইরাস তারা থেকে একজন দেবতা, একজন ফেরেশতা, একজন দেবদূত, তিনি পৃথিবীতে এসেছিলেন বার্তা নিয়ে। ঠিক আছে, এখন আর তিনি আসেন না, তবে মানুষ পাহাড়ে গিয়ে তার সাথে গোপনে যোগাযোগ করে। তার পরিদর্শনের স্মৃতিতেই এই 60 বছর অন্তর। তো সেই স্মৃতিকে, মানে 3000 বছর আগের যে স্মৃতি, সেই স্মৃতিকে ধরে রাখার নিমিত্তেই কী করা হয়, প্রতি 60 বছর অন্তর অন্তর এক ধর্ম কৃষ্ণটি পালন করা হয়। ওই যে 60 বছর পরে যে অনুষ্ঠান পালন করা হয়, তার আগে যুবককে পাহাড়ে পাঠানো হয়। সেই পাহাড়েতে 3 মাসে অবস্থান করার পরে সে গোপনে সেই সাইরাস তারার সাথে যোগাযোগ করে এবং কথাবার্তা বলে। তারপরে সে যখন নেমে আসে, তারপরে কি এই অনুষ্ঠানাদি শুরু হয়। বুঝা গেছে বিষয়টা? সবচেয়ে বিস্ময়কর বিষয় যে ডগনদের একটা বিরাট অংশ ব্যক্তিগত পর্যায়ে মুসলিম এবং খ্রিস্টান হয়েও, এই যে তারা কিন্তু খোলা মনের মানুষ। সবচেয়ে বিস্ময়কর বিষয় যে ডগনদের একটা বিরাট অংশ ব্যক্তিগত পর্যায়ে
মুসলিম এবং খ্রিস্টান হয়েও তারা স্বদেশের প্রাচীন এই ধর্মনীতি অনুসরণ করে থাকে। তা আপনারা যদি ধর্ম সম্বন্ধে জানেন তাহলে দেখবেন যে আমাদের পূর্বে যে ধর্মগুলো আছে, যেমন আপনার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এখানে কিন্তু এক একজন মানুষ একসাথে 2টে 3টে 4টে 5টা ধর্ম কিন্তু বিশ্বাস করে। কারণ বিশ্বাস তো একই। কারণ যেমন তাও ধর্মের যারা, সিন্ত ধর্মের যারা, তারা বলতেছে যে আমাদেরকে যিনি পরিচালনা করেন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করেন, তিনি কি অদৃশ্য এবং স্বর্গমত্তের পরিচালক। আবার কনফুসিয়াস ধর্মের যারা বিশ্বাস করে তারা বলে যে টিয়ান বা মানে একটা যে কেন্দ্রীয় শক্তি, তাকে বলে টিয়ান। এরকম বিভিন্ন ধর্ম তাদের যে সৃষ্টিকর্তা তাকে বিভিন্ন নামে ডাকে। যেমন আফ্রিকার লোকেরা তাকে নাকি জাহো নামে ডাকে, জাহো। বন্ধুরা, তো যেহেতু বিদেশি ধর্ম আর এটা বেশ জটিল আর কি, এটার মিলিয়ে বলাটা বেশ কঠিন আর কি। তো আমার কথাগুলোর মধ্যে জড়তা চলে আসতেছে, আমি বুঝতেছি। তো আমরা জানলাম যে পৃথিবীর প্রথম মানব আছে লিবি, আর এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। আর এই 3000 বছর আগে সেই তাই না, সাইরাস তারা থেকে একজন দেবদূত আসছিল পৃথিবীতে, সেটাকে স্মরণ করে তারা এখনও সেই ধর্ম পালন করে যাচ্ছে আর কি। তবে আস্তে আস্তে তাদের মধ্যে অধিকাংশই খ্রিস্টান এবং মুসলমান হওয়ার ফলে আমরা এই ধর্ম সম্বন্ধে জানতে পারিনি, কিন্তু তারা তাদের যে পূর্বেকার যে এইগুলো যে প্রথাগুলো সেটা কিন্তু তারা বিশ্বাস করে এবং মানে, এবং সেভাবে তারা চলছে। ধন্যবাদ সবাইকে।